হ্যালো সবাইকে, দ্য ভিন্টেজ বং-এর একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে দোলের ছুটিতে আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে। পলাশ দেখতে যাব, এছাড়াও আরো টুকটাক ঘোরার প্ল্যান আছে। আপাতত আমাদের প্রথম গন্তব্য হচ্ছে পাঞ্চেত রেসিডেন্সি। আমরা এখন আসানসোলে রয়েছি আর অলরেডি কিন্তু পলাশ গাছ অনেক দেখতে পাচ্ছি চারপাশে। এখানে একদম টানা হয়তো নেই, কিন্তু চারিদিকে অনেকগুলোই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন আমরা আসানসোলে রয়েছি আর এই হচ্ছে চিত্তরঞ্জন মোড়। এখান থেকে আমরা বাঁদিকে ঘুরে যাব। আমরা যেহেতু বরন্তী সাইডে যাচ্ছি, এদিক থেকে আমাদের পুরুলিয়া গেলে সুবিধা হবে। আর যদি অযোধ্যার দিকে যেতাম তাহলে ঘাটশিলা দিয়ে গেলে ভালো হতো। মোড়টা আমি একটু দেখিয়ে দিলাম, যদি কেউ বাই রোড আসো এখান দিয়ে যেতে পারো। আমরা এখন হাইওয়ে থেকে নেমে যে মোড়টা তোমাদের দেখালাম চিত্তরঞ্জন মোড়, ওখান থেকে বাঁদিকে ঢুকলে পুরুলিয়ার দিকে এখন যাচ্ছি। সুন্দর লাগছে গাছের ক্যানোপিটা করে আছে। আমরা এখন পাঞ্চেতের রাস্তায় ঢুকে গেছি। আর আমরা প্রথমে যে মোড়টা দেখালাম আসানসোল থেকে চিত্তরঞ্জন মোড় দিয়ে বাঁদিকে, তো ওখানে প্রথমে ঢুকে আমরা গুগল ম্যাপ ফলো করছিলাম, কিন্তু সেখানে একটু ভুলভাল দেখাচ্ছিল, আমরা একটু ভুল দিকেই চলে গেছিলাম। তো লোকাল লোকজনদের জিজ্ঞেস করে তারপর ওনাদের হেল্প নিয়ে আমরা ঠিক রাস্তায় ঢুকলাম। এখন বরপঞ্চকোট আর পাঞ্চেতের রাস্তা এদিক দিয়েই। আর এই রাস্তায় দেখো চারিপাশে কিন্তু অলরেডি প্রচুর পলাশ গাছ একদম লাল হয়ে আছে। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট চারিদিকে কিন্তু অনেক ফুল হয়ে রয়েছে। আর এই যে দূরে অলরেডি পাহাড় দেখাও যাচ্ছে। আর ডান দিকে দেখো পুরো পলাশ গাছের বন হয়ে রয়েছে। আমি জানি ক্যামেরায় ভালো বোঝাতে পারছি না, আর ডান দিকটা আমি তুলতেও পারছি না, এই যে শুভ বসে আছে বলে। কিন্তু চারপাশে এখানেই প্রচুর ফুল, আমি যতটা পারছি দেখিয়ে দিচ্ছি। ডান দিকটাই বেশি ফুটে রয়েছে। এই যে আমরা পৌঁছে গেছি ফাইনালি পাঞ্চেত রেসিডেন্সি। আর বাইরে থেকে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে ভেতরে এত সুন্দর এত বড় একটা রিসর্ট রয়েছে। তো আমরা এখন রিসেপশনের দিকে যাচ্ছি। ঢুকে ভেতরের রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, দূরে পাহাড়টাও দেখা যাচ্ছে। ঢুকতে ঢুকতেই আমাদের ওয়েলকাম জানালো এক গুচ্ছ পলাশ, নিচে ঝরে পড়ে রয়েছে। এইটা হচ্ছে রিসেপশন এরিয়াটা। তো আমাদের বাঞ্জারাহাট বুকিং আছে, আমরা যাব একটু পরে, তোমাদের পুরোটাই দেখাবো। আপাতত দেখো নিচে পুরো ভর্তি হয়ে রয়েছে। এরকম ছোট ছোট পলাশ ফুল নিচে অনেক পড়ে রয়েছে, ওখান থেকেই আমি একটা তুললাম। কি সুন্দর। এই হচ্ছে রিসেপশনের সামনেটা। আর অনেক বড় যেহেতু এরিয়া, আমরা এখানে চেক ইন করে তারপরে ভেতরের দিকে যাচ্ছি। আমাদের রুম নাম্বার ওনারা দিয়ে দিয়েছেন, ওটা ওখানে দেখালে আমাদের রুম অ্যালট করে দেওয়া হবে। এইটা হচ্ছে ইগলু কটেজগুলো, এখানে বিভিন্ন ধরনের রুম রয়েছে। আর এখানে হোলিরও আয়োজন করা হয়েছে, তো অনেকেই খেলছেন। আর সামনেটা দেখো, ভিউটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আমাদের বাঞ্জারাহাট বুক ছিল, তার কারণ আমরা এটাই পেয়েছি, অন্য কোনো ঘর পাইনি। এই একটাই পড়েছিল, সেটাই আমরা পেয়েছি। আমাদের ঘরে যে শুভ ঢুকছে দেখতেই পাচ্ছ, 114 নাম্বার। আর এই দূরে পাহাড় দেখা যাচ্ছে। এমনি বাইরে থেকে তো খুব সুন্দরই লাগছে দেখতে। আর এখানে দেখো রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে। এই দেখো কারা ঘুরছে। আয় আয় আয়। আবার ছোট্ট ছোট্ট বেবিও হয়েছে, হাঁটছে কি সুন্দর। আর এখানে এরকম 7টা বাঞ্জারা হাট আছে। আর ইগলুটা তো তোমাদের ঢোকানোর সময় দেখিয়ে দিলাম। ওইদিকে দোলের পার্টিটা হচ্ছে। আর এইটা হচ্ছে তেলকুপি ভিলেজ। ঠিক এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে মাটির ঘর আছে। মোটামুটি এই হচ্ছে জায়গা। আর রেস্টুরেন্টটা আমরা এখনো দেখিনি, যেতে হবে লাঞ্চ করতে, কারণ অলরেডি এখন 12:30 বেজে গেছে। একটু পরেই আমরা যাব। এখন চলো তোমাদের ঘরের ভেতরটা একটু দেখিয়ে দিই। এই বাউন্ডারির মধ্যেই কিন্তু প্রচুর পলাশ গাছ রয়েছে। এই যে একটার তলায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে নিচে টুকটাপ করে অনেকগুলো ঝরে পড়েও রয়েছে। আর এই হচ্ছে আমাদের বাঞ্জারাহাট। ছাতাটা লাগানো ছিল না, ওনারা লাগিয়ে দিলেন। এখন প্রত্যেকটারই লাগানোর ব্যবস্থা করা আছে, চেয়ারগুলো পেতে দিলেন। চলো তোমাদের দেখিয়ে দিই ঘর। এই যে এই হচ্ছে ঘর।
নর্মালি যে সুন্দর সুন্দর রুম টুর তোমাদের দিয়ে থাকি সেগুলো এখানে কোনোটাই হবে না, তার কারণ ঘরে ঢুকেই ঘর শেষ। আমি জানতাম এই ঘরগুলো ছোট, বাট এতটা ছোট সেটাও বুঝতে পারিনি, কারণ ভেতরের ওইভাবে আমি কোনো ছবি না পাইনি, আর কিছু করারও ছিল না। লাস্ট মোমেন্টে পেয়েছি একটা ঘর। এখানে একটা টেবিল ফ্যান দেওয়া রয়েছে, এসি চলছে, এখনো খুব একটা ঠান্ডা হয়নি। ছোট একটা আয়না দেওয়া রয়েছে, আর এই বেড, ব্যাস এই ঘর শেষ। এখানে একটু দেওয়া রয়েছে, খুব যে পরিষ্কার পরিচ্ছন্ন একদমই বলতে পারছি না। বাইরের কম্পাউন্ডটা দেখে আমাদের বেশ ভালোই লেগেছে, কিন্তু ঘরটাও আর একটু মেনটেন করা উচিত। ওয়াশরুম এমনি পরিষ্কার, কিন্তু একদমই বেসিক, ঠিক আছে, বেশি আর কি দেখাবো, দেখানোর মতো কিছু নেই। এখানে কিছু টয়লেটারিজ দেওয়া রয়েছে, ডেন্টাল কিট আর বডি ওয়াশ, সম্ভবত শ্যাম্পুও রয়েছে। আর এখানে একটা গরম জলের ব্যবস্থা দেওয়া রয়েছে। কিন্তু ঘর থেকে বেরোলে আবার ক্যাম্পাসটা বেশ সুন্দর, বাইরেই বেশি ভালো লাগছে। ঘরে ঢুকলে না কিরকম একটা দম বন্ধ লাগছে, এত ছোট ঘরটা, জাস্ট খাটটা ওইটুকুই জায়গা। তো জানি এটা অ্যাটিক রুমের মতো এইরকম ডিজাইনটা, তো ছাদটাও পুরো নেই, খুবই বদ্ধ লাগছে। আর 4,500 টাকা করে পার ডে, কি আর বলবো। বাকি এখন দেখি খাওয়া দাওয়া কিরকম হয়। বাট বাইরেটা ভীষণ সুন্দর, বাইরেটা ভালোই লাগছে, পলাশ ফুল হয়ে রয়েছে, মন ভালো করে দেওয়ার মতো। হয়তো রোদ, আর বাইরে প্রচন্ড রোদ তো পটেই। আর দোলের সময় পুরুলিয়া এলে অবশ্যই অনেক আগে থেকে প্ল্যান করে অনেক আগে ঘর বুকিং করবে। আমাদের ভীষণ ইচ্ছা ছিল যে কুশলপল্লীতে, বাট হয়নি, অনেক আগে থেকে বুকিং ওটা। ইনফ্যাক্ট এখন মার্চ মাস, দেখছি পুজোর সময়ও বুকিং হয়ে রয়েছে। তো সেই জন্য এখানে একটা রুম পেলাম। তো এটা নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে, যেহেতু এটা অনেকটা বড় প্রপার্টি, আশা করা যায় যে অন্য সার্ভিসগুলো ভালো হবে, সেই ভেবেই এটা নেওয়া। তো দেখি, বাকিগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। বাইরে যেরকম বললাম যে পুরো চারিদিকটা বেশ সুন্দর সাজানো, ভালোই লাগছে, কিন্তু ঘরে ইস্যু রয়েছে। যেমন এসিটায় ঠান্ডা খুব একটা হচ্ছে না, এখানে তো খুবই গরম পড়ে গেছে এখন। তো এসিটা ঠিকঠাক কাজ না করলে, যেহেতু সিলিং ফ্যানও নেই, অ্যাটিক টাইপের রুম বলে, তো একটা টেবিল ফ্যান রয়েছে, সেটা তো একটুখানি অসুবিধা হচ্ছে। এবার দেখা যাক, বাকি তো শেয়ার করবে। তবে যেটা বললাম যে রুম ভাড়া 4,500 টাকা করে পার ডে, তো সেদিক থেকে দেখতে গেলে বেসিক জাস্ট অ্যামিনিটিসটাই আছে, একটা বেড আর একটা ওয়াশরুম সাথে লাগোয়া। বাকি জিনিসপত্র কিন্তু খুব একটা পরিষ্কার নয়। তবে এখানে যে ঘরগুলো রয়েছে তার মধ্যে যদি প্রাকৃতিক সান্নিধ্যে থাকতে হয়, তাহলে কিন্তু বাঞ্জারা হাটগুলোই সব থেকে ভালো অপশন। তার কারণ বেরিয়েই একদম প্রকৃতির কাছাকাছি, আর দূরে পাহাড়ের ভিউটাও ভীষণ সুন্দর পাওয়া যায়। আর সামনে পলাশ গাছ তো রয়েছেই। এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে যেখানে আমাদের খাওয়ার জায়গা, রেস্টুরেন্ট ওই দিকটা, আর পেছনে আরও অনেক কিছু আছে, সেখানেও একটা দোলনাও রয়েছে। তো চারপাশটা কিন্তু এমনি ভীষণ সুন্দর ঘর থেকে বেরোলেই। আর এই হচ্ছে রেস্টুরেন্টের সামনের এরিয়াটা। আমরা এখন যাব খেতে, দেখা যাক দুপুরে কি পাওয়া যায়, খুব খিদেও পেয়ে গেছে। তবে গাড়িতে আসার সময় ওনাদের ফোন পেয়েছিলাম, ওনারা কনফার্ম করে নিয়েছিলেন যে আমরা এসে লাঞ্চ করব কিনা, আর কি খেতে চাই সেটাও বলে দিয়েছিলাম। তো আমাদের জন্য চিকেন মিল আশা করি রাখাই রয়েছে, গেলে পেয়ে যাব। আর তেলকুপি ভিলেজের উল্টো দিকটায়, এই যে ডান দিকে তেলকুপি ভিলেজ, আর এর উল্টো দিকটায় বড় পার্কিংটা রয়েছে, এখানেই বেশিরভাগ গাড়িগুলো রাখা রয়েছে। আর এই হচ্ছে তেলকুপি ভিলেজের ভেতরের অংশটা। এই যে তেলকুপি ভিলেজের কম্পাউন্ডের ঘেরা অংশটা, এর মধ্যেও কিন্তু আলাদা পলাশ গাছ রয়েছে, আর নিচেটা বেশ পড়েও রয়েছে দেখলাম, আর অন্যান্য ফুল তো আছেই চারিদিকে। এই রিসর্টের একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, এই যে এখানে সিঁড়ি রয়েছে পেছন দিকটায়, এখান দিয়ে উঠে আবার অনেকটা উঠতে হয়, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম যে সিঁড়িটা দেখালাম ওখান দিয়ে উঠে দেখো পাহাড়ের কি সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এত রোদ ছিল দুপুরবেলায়, আমরা আসতে পারিনি। এখন 5:30 মতন বাজে, রোদটা পড়ে গেছে, তাই আমরা একটু বেরিয়েছি এক্সপ্লোর করতে। আর প্রচণ্ড গরম যেটা ছিল সেটাও এখন অনেকটা কমেছে। ওইখানে একটা বসার জায়গা রয়েছে। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ারটা, অলরেডি লোকজন রয়েছে ওখানে। দেখি এখান দিয়ে ওঠা যায় কি, এদিক দিয়ে আশা করি রাস্তা আছে। এইটা একদম ওয়াচ টাওয়ারটায় ওঠার যে সিঁড়ি, সেটার সামনে এসেছি আমরা এখন। আর জাস্ট বিকেল হয়েছে বলে আলোগুলোও জ্বেলে দিয়েছে। এটা বাসেরা যেটা আছে ওই সাইডটা এখন দেখা যাচ্ছে, আর অপোজিট সাইডটা দেখো, এখান থেকে কি সুন্দর একটা ভিউ পাওয়া যায়।
এটা হচ্ছে বাসেরার ভেতরের দিকটা, এখানে মাঠও করা রয়েছে, দেখো বাচ্চারা খেলছে। তো অনেক বড় জায়গাটা। আর এটা হচ্ছে তেলকুপি ভিলেজের আরেকটা পোর্শন, যেখানে বেশ বড় উঠোন করা আছে আর মাটির এই দোতলা ঘরগুলো রয়েছে। সন্ধ্যাবেলা আলো জ্বলছে, বেশ ভাল লাগছে দেখতে। বড় উঠোন করা রয়েছে এখানটা, খুব সুন্দর। এই ঘরগুলো একদম গ্রামের বাড়ি যেরকম হয় মাটির, সেইভাবে করা। আর ওই যে দুটো ঘর, ওইটা দোতলায় মাটির ঘর, সাথে ব্যালকনি আছে। এখন একদমই অন্ধকার হয়ে গেছে। আর এটা একদম জঙ্গলের পাশে বলে বাঞ্জারা হাটগুলোয় দেখো একটা করেই আলো, তো বেশ আলো আঁধারি এখানটা। পাশেই বড় বড় গাছ। আর একটু আগেই না চালের ওপর অনেক পাখি এসে সেই দানা ঝটপট ঝটপট করছিল। তেলকুপি কটেজটার ভেতরে যেমন আলো আছে উঠোনটায়, যেটা একটু আগে দেখালাম, কিন্তু এগুলোয় যেহেতু একটু কম আলো, বেশ আলো আঁধারি একটা পরিবেশ। কিন্তু অনলি ড্রব্যাক হচ্ছে ওইখানে এখনো ধুকভুক ধুকভুক করে গান চলেই যাচ্ছে। সেইটা এখানকার পুরো পরিবেশের সাথে একটু গোলমেলে। বেশ একটু ভালো মিউজিক বা ভালো কোনো গান চালালে হয়তো বেশি ভালো লাগতো। আদারওয়াইজ বাইরের পরিবেশটা বেশ ভালো। দুপুরে খুব খিদেও পেয়ে গেছিল, আর রেস্টুরেন্টে লাঞ্চের টাইমে সবাই একসাথে চলে আসায় বেশ ভিড়ও ছিল, তাই তখন একদমই দেখানো হয়নি ভেতরটা। এখন সন্ধেবেলা ভাবলাম যে ফাঁকাও আছে আর আমরাও হয়তো কিছু খাবো, তো এইটা ভালো সুযোগ, এখন একটু দেখিয়ে দিই ভালো করে। বেশ ছিমছাম সাজানো ভেতরটা। সন্ধেবেলা একটু খিদে পাচ্ছিল বলে আমরা ড্রাই চিলি চিকেন অর্ডার করেছি আর ফ্রেশ লাইম সোডা তার সাথে। তো রেস্টুরেন্টের ভেতরটায় তো এসি চলছে, বেশ আরাম, অসুবিধা নেই। কিন্তু বাইরে এখন আবার বেশ গরম লাগছে। বিকেলে যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছিল এখন বন্ধ। দেখা যাক খেয়ে কেমন। আর দুপুরে বলতে ভুলে গেছি, দুপুরের খাবার ঠিকঠাকই ছিল। আজকের মতো এখানেই শেষ করলাম, কিন্তু আমাদের পুরুলিয়া ভ্রমণ কিন্তু এখনো শেষ নয়। পরের পর্ব আসছে খুব শীঘ্রই। আজকের মতো টাটা।